রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখো এই ফুলটা কী ফুল বলো তো তোমরা। দেখো গাছ ভর্তি হয়ে গেছে ফুলটা, দারুণ একটা স্মেল জানো তো ফুলটা। তো দেখো আমি এখানে কি একটা বড় কড়াই নিয়ে বসে পড়েছি, আলু ভাজছি। কত আলু দেখো, আলুর দম বানাবো। আর এখানে দেখো মামি তেল ঢেলে দিচ্ছে, আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে ডাল সেদ্ধ রয়েছে। তো আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে মামার বাড়িতে কালী পুজো আছে, তো সেখানে এখন বিকাল জানো তো। তো রান্না করতে বসে গেছি, কারণ তাড়াতাড়ি রান্নাটা করে নেব, নিয়ে ওদিকে পূজার একটু কাজ আছে, তো ওখানে করব। ঠিক আছে, করতে করতে দেখো প্রায় সন্ধে হব ওই ভাই চলে এসছে আমার। ঠিক আছে, তো দুজন মিলে রান্নার দিকটা সামলে নেবো। তো আগে থেকে আলু টালুগুলো কেটে সব গুছানো ছিল, শুধু বানানো হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে চিৎকার করছিলাম, কারণ বাইকটা নামানোর জন্য খুব অসুবিধা হচ্ছিলো জানো তো। এখান থেকে সবাই বারবার যাতায়াত করছিলো, খুব সমস্যা হচ্ছে। দেখো আলুর দমের আর ডালের মানে মশলাটা করে নিচ্ছি, একসাথেই মশলাটা করে নেব, করে ডালের জন্য মশলাটা তুলে রাখবো। তো তেমন একটা লোক বলা হয়নি জানো তো, বাড়ির কয়েকজন সবাই মিলে আর দু একটা কাছের একদম তাদেরকে বলে পুজোটা করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বছর কালী পুজো। ঠিক আছে, দেখো মশলার মধ্যে টক দই দিয়ে দেওয়া হচ্ছে, আর যা মশলার আগে মোটামুটি কাজ বাড়িতে যেমন আলুর দম হয় তো সেই রকমভাবেই বানানো হচ্ছে। দেখো দারুণ একটা কালার এসছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন মশলাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি, দেখো এবার ফুটতে দেবো। ঠিক আছে, যাতে সেদ্ধ হয়। দেখো পুরো গ্রেভি আলুর দম রেডি। দারুণ দারুণ একটা স্মেল রয়েছে জানো তো, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। তারপরে দেখো তো ওখানে আলুর দমটা নামিয়ে নিয়েছি, নেওয়ার পর এখানে ডাল করবার জন্য এখানে তেল দিয়ে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে ওখানে হচ্ছে নারকেল কুচি আর কাজু কিশমিশ ভেজে নিলাম। নেওয়ার পরে ডালটা দিয়ে দিয়েছি, একটু হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে এখানে দেখো দিয়ে জল দিয়ে দিয়েছি, আর যা মশলা লাগে মোটামুটি দিয়েছি সব কিছু, আর বলতে পারলাম না তোমাদেরকে। ঠিক আছে, আর এখানে দেখো আলুর দমে তারপরে দেখো একটু ঘি মিশিয়ে নিলাম, তো দারুণ দারুণ হয়েছিল জানো তো আলুর দমটা। আর এদিকে দেখো হচ্ছে পায়েস একদিকে, আর নাড়ু বানানো হবে। ঠিক আছে, আর ভাজাভুজির জন্য সব এখানে সবজিটা কেটে নিয়েছে, এখানে মাসি আর মামি এখানে এই কাজগুলো করে নিচ্ছে। ওদিকে আমরা তো রান্নার কাজ করছিলাম। তারপরে দেখো সমস্ত কিছু হয়ে গেছে, চাটনিটা তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি। আলুর দম আর ডাল সব হয়ে গেছে, আর এদিকে লুচিগুলো ভাজা হচ্ছে। ও তুলছিল, আমি ঝপঝপ করে ছেড়ে দিচ্ছিলাম। ঠিক আছে, নাহলে একা হাতে অত লুচি করা সম্ভব নয় গো। আর এদিকে দেখো মামি আছে, মা আর একটা দিদা আছে, এখানে সবাই বেলে দিচ্ছিলো, লেচি করে দিচ্ছিলো। তো সবাই মিলে ঝটপট করে কাজ করতে নিচ্ছিলাম, আর এইভাবে কাজ করতে সবাই মিলে খুব ভালো লাগে। ঠিক আছে, ও বলছি একটু আস্তে আস্তে, তেলটা তো অনেকটা গরম হয়ে গেছে প্রথমের দিকে, একটু তাই অসুবিধা হচ্ছিলো, তারপরে ঠিকঠাক হয়ে গেছিলো যেন। দেখো আমার না ভীষণ ভালো লাগছিলো এইভাবে লুচিগুলো ছাড়তে। আর না ঠাকুর আনতে বেশি দূরে যাবো না জানো তো, মামা তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি নিয়ে ঠাকুর আনতে যাবেন। দাঁড়াও, এখানে সমস্ত রান্নাবান্নার কাজটা ঝামেলা মিটিয়ে দিয়ে তারপরে আসবে, কারণ একবার ফ্রেশ হওয়ার পরে আর রান্নার এদিকে আসবো না, গরম হচ্ছে তো প্রচণ্ড ভালো লাগছে না। তো দেখো ওদিকটা প্রায় সব কিছু হয়ে গেছে, আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই যে দেখো সিধে রেডি হয়ে গেছে ঠাকুর আনতে যাবে। এই দেখো আমাদের ঠাকুর। দেখো ছাদে পুজোটা হচ্ছে, বুঝেছো তো, কারণ ঝড় বৃষ্টির দিনে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে জানো তো। ঝড় বৃষ্টির দিনে ওই জন্য নিচে প্যান্ডেল করা হয়েছিল আগের বছর, তো এই জন্য আর এবছর প্যান্ডেল করা হয়নি, ছাদে ঘিরে পুজোটা করা হচ্ছে।
এদিকে দেখো বরণের কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে মাকে আসনে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো পুজোর সমস্ত জোগাড়জাটি চলছে, মাকে সাজিয়ে নেওয়া হচ্ছে দেখো। আর এদিকে প্রায় রাত 10টা মতো বাজে, তো সবাই এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর না বৃষ্টি, ঝড় বৃষ্টি উঠেছে জানো তো, ঝড় উঠেছে মোটামুটি ভালোই ঝড় হচ্ছে বাইরে, তো সবাই ওই জন্য তাড়া করছিল যে খেয়ে দিয়ে চলে যাওয়ার জন্য। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি হয়েছে মায়ের মুখটা। তো কাছাকাছি তো ঠাকুরটা, তো সেই জন্য একটু রাত করেই করা হয়েছে সব কিছু। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি জানো তো। আর ভীষণ বজ্রাঘাত পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো দেখো প্রথমে এখন ঝড় উঠেছে, তারপর ওই রকম বৃষ্টি হচ্ছে। একটাই ভাগ্য বলা জানো তো, পাওয়ারটা অফ হয়নি। এই দেখো বুঝতেই পারছো তোমরা কতটা জোরে হাওয়া হচ্ছে। আর এদিকে রাতে পুজো চলছে, আমরা সবাই এখানে বসেছিলাম আর ভাবলাম একটু ধুনো দিই, ধুনো তো দিচ্ছিলামই। আর দেখো এদিকে এই প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছিলাম। এগুলো তো 108টা প্রদীপ, তো এগুলো সাজাতে ভীষণ ভালো লাগে। 108টা না গুলোর মধ্যে ধরতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে নিই। দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, আর মামি প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছে। তো জানো তো প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল। তো আর এদিকে চারদিক দিয়ে ছাদে বুঝতেই পারছো ঝাপটা আসছিলো, তাও একটু ঘিরে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো বড় মামি আর দাদু হোম হওয়ার জন্য এই জগডম্বুর পাতাগুলো সাজিয়ে নিচ্ছিলো। আর এদিকে আমরা এগুলো রেডি করছিলাম। তারপরে দেখো এগুলো আমরা জেলে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগে, ভীষণ সুন্দর লাগে। আমার না এই প্রদীপগুলো জ্বালতেও খুব ভালো লাগে। ঠিক আছে, তো তোমাদেরকে সবাইকে বলছি যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্রথমবার, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, ঠিক আছে। আর যারা পুরনো দিদিভাই আছো, বোন আছো আর দাদাভাই আছো, যারা সাপোর্ট তো আমাকে করছো, আর এইভাবেই সাপোর্ট করতে থেকো, ঠিক আছে। আর আমিও সবাইকে অনেক 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 সাপোর্ট করবো, ঠিক আছে। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে, ঠিক আছে। আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, ঠিক আছে। আর যদি কোথাও ভুল থেকে থাকে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো এখানে কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এই ভিডিওটা নিয়ে একটা শর্টস করেছিলাম জানো তো, মঙ্গলদ্বীপ জেলে গানটা দিয়ে, ভীষণ সুন্দর লাগছিল। আর মোটামুটি ভালো ভিউ এসেছিল, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই জানিও, ঠিক আছে। আর এদিকে দেখো এগুলো সব জ্বালা হয়ে গেছে, জ্বালার পরে মাকে এটা দিয়ে আরতি করে নেওয়া হবে, ঠিক আছে। দেখো এদিকে আরতি চলছে, আর আমার না ভীষণ ঘুম পাচ্ছিল জানো তো, দুপুরেও ঘুম হয়নি, আর এখন বাজে 2টো মতো রাত, ঠিক আছে। ভীষণভাবে ঘুম পাচ্ছিল, তাও সবাই মিলে বসে আছি। এদিকে দেখো প্রসাদ ভোগ মায়ের জন্য, ঠিক আছে, সব সুন্দর করে সাজানো আছে এখানে। দেখো মাকেও ভীষণ মিষ্টি লাগছিল। এদিকে আরতি চলছে, দিদাও জেগেছিল, দিদাকে বলছিলাম তুমি শুয়ে পড়ো, কোমরে ব্যথা করছে, অনেকবার আপ ডাউন করেছে সিঁড়ি থেকে, তো ঠিক আছে। আর দাদু তো সকাল থেকেই খাটছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পাশে থেকো, সাথে থেকো, টাটা। আর তোমাদের সাথে না ওই বিসর্জনের ভিডিওটা শেয়ার করতে পারি।